নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী চলে এসেছি আবার ঘরকন্যা থেকে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করছি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। বেশ জমিয়ে ঠান্ডা পড়েছে, আর এই ঠান্ডায় ঘুরতে না গেলে হয় বলুন? হ্যাঁ, বুঝতে পারছেন, আমরা এই মুহূর্তে আছি কলকাতা স্টেশনে, আর আমাদের এই মুহূর্তের গন্তব্য পাঞ্জাব। অলরেডি বড়বাবু লাগেজ টাগেজ নিয়ে ট্রেনে উঠে গেছে, আর আমরা অপেক্ষা করছিলাম দিদিদের জন্য, মানে আমাদের সাথে যে দিদিরা যাচ্ছে সুতাপাদি। এই যে চলে এসেছে সবাই, সবাই বলতে দিদির আর দুই বোনেরা আর দিদির পরিবার আর আমরা যাচ্ছি এই মুহূর্তে আমাদের গন্তব্য পাঞ্জাবের অমৃতসর। তারপর তো আরও অনেক জায়গায় ঘোরার আছে, সবটা আপনাদের সাথে শেয়ার করব, কোথায় কোথায় যাচ্ছি এবং পরের গন্তব্যগুলো কোথায় কোথায়, সবটাই কিন্তু দেখতে পাবেন ভ্লগে। ইতিমধ্যে হাসি মজা করতে করতে ট্রেনটাও ছেড়ে দিয়েছে। আমাদের ট্রেনটা ছিল কলকাতা স্টেশন টু গোয়ালিয়র। দুপুর 12টা নাগাদ ট্রেনটা ছাড়লো, আর তারপর বেশ অনেকক্ষণ ধরে একটু গল্প করে নিলাম। এখন প্রায় 1:30 মতো বাজে। দিদি বলল কি সবাই টায়ার্ড, চলো খাওয়া দাওয়া করে নেওয়া যাক। তো আজকে দিদি কিন্তু রান্না করে নিয়ে এসছে খুব সুন্দর একটা মিক্সড ফ্রাইড রাইস, আর আরেক দিদি নিয়ে এসেছে চিকেন, আরেকটা দিদি আরও খাবার এনেছে, সেগুলো রাত্রে খাবো। তো ইতিমধ্যেই তুতু দিদি আমাদেরকে খেতে দিচ্ছে। আমি আর বড়বাবুর সিট পেয়েছি সাইড লোয়ার আর সাইড আপার। এই সিটটাই আমাদের কাছে বেস্ট। আমরা যখনই বেড়াতে যাই সবসময় আমাদের কামনা থাকে যেন আমরা সাইড লোয়ার এবং আপারটা পাই। আমাদের দুজনের জন্য একদম পারফেক্ট। তো ইতিমধ্যে দিদি দিয়ে দিল ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস, যার মধ্যে পনির, চিকেন, ডিম আরও অনেক কিছু ছিল, আর সাথে কিন্তু এই সুন্দর চিকেনটা, ওফ দারুণ! মানে এই চলন্ত ট্রেন জার্নি শুরু হলো, আর সাথে কিন্তু এই রকম অপূর্ব সুন্দর দুপুরবেলার খাবার। আমরা বাড়ি থেকে খাবার নিয়ে এসেছি, কারণ আমরা ট্রেনে খাবারটা ঠিক পছন্দ করি না, কারণ ঠিক খেয়ে পেটও ভরে না, মনও ভরে না। আর এইরকম বাড়ির সুন্দর সুগন্ধওয়ালা খাবার কার না ভালো লাগে বলুন? চলুন, ওইদিকে বড়বাবু তার ওয়েট করতেই পারলো না। পুজো বেশ অনেকদিন আগে চলে গেছে, কিন্তু এখনও ট্রেনের যাত্রাপথে দেখলাম বেশ কিছুটা কাশফুল। আর এই ট্রেন জার্নি করছি, আর এত সুন্দর খাবার কার না ভালো লাগে বলুন? মন প্রাণ দুটোই ভরে উঠল। চলুন খাওয়াটা কমপ্লিট করে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট, সবাই একটু মোটামুটি রেস্ট নিচ্ছে। আমি তো আবার দুপুরবেলা ঘুমাই না বা ভালো লাগে না, তো আমি নিয়ে এসেছিলাম বাণী বসুর এই বইটা। তো এমন সুন্দর একটা ট্রেন জার্নি, আর তার মধ্যে এমন সুন্দর বই কার না ভালো লাগে বলুন তো? এই দুর্যোধন আর সুযোধন, এই বইটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। তো ইচ্ছা আছে ট্রেনেই এটা কমপ্লিট করার। চলুন, বইটা পেয়েও গেছি যখন হাতের কাছে, পড়া শুরু করে দিই। বেশ অনেকটা রাস্তায় চলে এসেছি। আমরা এই মুহূর্তে আছি আসানসোল জংশনে। ট্রেনের ভিতর থেকেই আমি বাইরের ছবিটা একটু তুলে নিলাম। এখন ওই 2:56, মানে 3টে নাগাদ বাজে। আর দেখুন কি সুন্দর স্টেশনটা। আর এই দিকে দেখুন সবাই ফোন নিয়ে শুয়ে আছে বা সবাই রেস্ট করছে, কিন্তু এই পুচকুটার কোনো ঘুম নেই, কোনো রেস্ট নেই। ও কিন্তু বসে বসে বাইরের প্রকৃতি দেখছে। আর এদিকে পূর্বা, দিদির মেয়ে, ও কিন্তু একটু রেস্ট নেবে বলে রেডি হচ্ছে। চলুন, ওরা যখন রেস্ট নিচ্ছে ওদেরকে ডিস্টার্ব করে লাভ নেই। আমি বাইরের প্রকৃতি আর আমার এই সুন্দর বইটা পড়তে পড়তে এই জার্নিটা কমপ্লিট করি। গল্প মজা করতে করতে দিদির কোলে বসে বসে ভীষণ হাসি মজা করছিলাম। আর এদিকেই বেশ সন্ধে হয়ে গেছে, তো ভাবা হচ্ছিল কি খাওয়া হবে। কালকেই তো 25শে ডিসেম্বর, মানে আমার এই ভিডিওটি অবশ্য ছাড়তে দেরি হচ্ছে, কিন্তু বানিয়েছি কিন্তু 25শে ডিসেম্বরের আগের দিন। তো ওই দিন সন্ধ্যাবেলা, 24 তারিখের সন্ধ্যাবেলায় আমি কিন্তু নিয়ে গেছিলাম বেশ অনেকগুলো ড্রাই কেকস। আমরা সবাই মিলে খাবো তাই। তো এখন পূর্বা রানীকে দিয়ে কেকটা কাটিং করা হলো, এবং সবাই বলল টেস্ট করবে। কালকের জন্য আর ওয়েট করতে পারছিলাম না, তাই আমরা সবাই টেস্ট করছিলাম। সন্ধ্যা এখন 7টা নাগাদ বাজে। বাইরেটা বেশ অন্ধকার, আর যেহেতু বাইরে অন্ধকার, বাইরের প্রকৃতি আর দেখতে পাচ্ছি না, তাই সবাই আবার কিন্তু বেড ছেড়ে উঠে পড়েছে। আমরা সবাই কিন্তু আবার শুরু করেছি গল্প আড্ডা। এমন একটা সন্ধ্যা আবার অনেক দিন পর ফিরে পেলাম, একদম মন প্রাণ ভরে উপভোগ করছি। গতকাল রাত্রে খাওয়া দাওয়া আনন্দের চোটে আর কিন্তু ভিডিও করতে ভুলেই গেছিলাম। এখন 25 তারিখ
সকালবেলা একদম ভোর হয়ে গেছে, বাইরে বেশ আলো, আশেপাশের লোকজনও উঠে গেছে, আমিও ঘুম ভেঙে গেছে, জেগেই গেছি, কিন্তু পর্দাটা সরাচ্ছি না, সবার যদি ঘুমটা ভেঙে যায়। আর এই দেখুন, বলতে বলতেই একটুখানি পর্দাটা সরিয়ে আপনাদের জন্য ছোট্ট করে একটি ভিডিও করলাম। বাইরে কী পরিমাণ কুয়াশা, জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছে আমাদের ট্রেনটি, কি অপূর্ব সুন্দর লাগছে বলুন, তাই না? সবাই ঘুমাচ্ছে, কিন্তু বেচারা এই পুচকুটার অবস্থা দেখুন, সেই কখন ঘুম থেকে উঠেছে, ভোর রাত্রে, তখন মনে হয় রাত ভোর 4টে বাজবে, তখন থেকে ও বাইরের প্রকৃতি দেখে যাচ্ছে। আর ওই দিকে আমার সিট যেটা ছিল সেটাতে দিদি শুয়েছে, আর আমি দিদির সিটটায় রাত্রেবেলা শুয়েছি। আর এই বেচারা সে ভোর রাত্রিতে জেগে দেখে যাচ্ছে, আর ওর মা কিন্তু বেশ ঘুমাচ্ছে। তারপর ব্রাশ ট্রাশ করে আসলাম, পুরো একদম ফ্রেশ। এবার এসেছি কিন্তু সকালে কিছু খেতে হবে। তো আমার যেটা রোজ সকালের সঙ্গী, এই ব্রিটানিয়া নিউট্রি চয়েসের এই বিস্কুটটা ভীষণ ভালো লাগে। চলুন সকালের এই বিস্কুট খেতে খেতে আপনাদেরকে 25শে ডিসেম্বরের শুভেচ্ছাটা জানিয়ে দিই। সবাইকে মেরি ক্রিসমাস। অবশ্য ভিডিওটা পোস্ট করতে আমি যখন পোস্ট করব হয়তো দিনটা পেরিয়ে গেছে, তাই এতক্ষণ আপনারা শুনছিলেন জিজুর গান। জিজু আর বড়বাবু ওই সিটটাতে বসে গল্প করছিল, আর তার সাথে জিজু আপন মনে গানও করছিল। তার কিছুটা মুহূর্ত আমি কিন্তু ফোনবন্দি করে নিয়েছি, জিজু বুঝতেই পারিনি। তারপর বেশ সকাল হয়ে গেছে, সবাই বলল আর একটা কেক ভাঙা যাক। তো আরেকটা কেক বের করলাম এবং চলুন কেকটা পিস পিস করে সবাই আবার খেয়ে নিই। চলুন কেকটা খেতে খেতে দেখাই আজকে ট্রেনের মধ্যে সান্তা আমাকে কী কী দিয়েছে। একটা বড় সান্তা টুপি দিয়েছে, আর এই দুটো মোজা ভর্তি অনেক চকলেট দিয়েছে। শুধু আমাকে না, আমাদের প্রত্যেককে, মানে আমরা যারা যারা ট্রেনে বেড়াতে গেছি, মানে আমাদের 2 ফ্যামিলি, তাদের প্রত্যেককে সান্তা দিয়েছে। আর এই সান্তাটা কে চেনেন তো? দেখবেন আমার প্রোফাইলে আমার পাশে দাঁড়িয়ে আছে একটা বড় করে একটা লোক, সেটাই হচ্ছে কিন্তু আমাদের সবার সান্তা। ওই যে দূরে বসে আছে সান্তা, আর এই যে আমি সান্তার টুপি পরে নিয়েছি। সবাইকে মেরি ক্রিসমাস। তারপর চলে এসেছে কিন্তু গরম গরম কফি। কফি আর এই লং জার্নি কি ভালোই না লাগছে বলুন। দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, মানে 25 তারিখে আমাদের দুপুরবেলা লাঞ্চ কমপ্লিট। সবাই একটু রেস্ট নিচ্ছে, কারণ সন্ধ্যাবেলায় আমাদের নামতে হবে। আমি রেস্টও নিচ্ছি না, তো আমি বসে বসে একটু পপকর্ন খাচ্ছি, আর একটা দইও নিয়েছিলাম, সেই দইটা খাচ্ছি খুব মজা করে। ভীষণভাবে চলছে আজকের দিনটা। এই দেখুন, কথা বলতে বলতে কিন্তু আমরা প্রায় পৌঁছে গেছি। এটা হচ্ছে লুধিয়ানা জংশন, এর পরের স্টপটাই কিন্তু আমরা নামবো অমৃতসর। তো এদিকে আমাদের সবার লাগেজ টাগেজ রেডি, জিনিসপত্র গুছিয়ে সামনে লাগেজগুলো নিয়ে পরপর বসে আছি আমরা। এবার আমরা নেমে পড়ব অমৃতসর জংশন। বাকি ভিডিওগুলি অবশ্যই দেখবেন আমার পরবর্তী ব্লগে। ততক্ষণ সবাইকে টাটা।